আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যদি জানতে পেরে যান যে আমি বারে গান করি, তারপরে উনি এভাবে আমার পাশে থাকবেন তো? স্যার, কি হয়েছে? এই তো হাসি খুশি ছিলেন, হঠাৎ মুখটা এরকম হয়ে গেল কেন? কিছু না, ছাড়ো। ছাড়ো বললে তো হবে না, কিছু তো একটা হয়েছে। কি হয়েছে স্যার বলুন না, না বলে কিন্তু আমি এখান থেকে নড়বো। আশি, যাদের জন্য তুমি এত করছো, এত ভাবছো, তারা কি আদৌ তোমার এই অমানসিক পরিশ্রমটাকে সম্মান দেয়? মানে আপনি এরকম অদ্ভুত কথা বলছেন কেন হঠাৎ? তোমরা যখন রান্নাঘরে ছিলে, আমি ড্রয়িংয়েই ছিলাম, আমি রান্নাঘরের দিকেই যাচ্ছিলাম, তখন হঠাৎ আমি দেখলাম যে মা আর মেজো কাকি দুজনে চাপা স্বরে নিজেদের মধ্যে কথা বলছে। কিছু বুঝতে পারছি না দিদি, ব্যাপারটা কি বলো তো? এই মেয়ে রোজ এতগুলো টাকা কোত্থেকে ইনকাম করে আনছে গো? কিন্তু সবে মাত্র 2 দিন হলো একটা কাজে ঢুকেছে। তুমি বলো, এরকম কোন কোম্পানি আছে গো যে 2 দিনেই বকশিস দেয়? আচ্ছা মেজো, ও টাকার লোভে ওই উল্টো পাল্টা কাজে নেমে পড়েনি তো? হতে পারে গো। এসব শুনে আমার ঘেন্না লাগছে, বিশ্বাস করো। ওর এইসব টাকায় কেনা খাবার আমার গলা দিয়ে নামবে না মেজো, আমি চললাম। কাকিমারা এসব ভাবছেন? এবার বুঝতে পারছো তো আশি, যাদের জন্য তুমি এত খাটছো, তারা তোমার এই এফোর্টটাকে কোন চোখে দেখছে? আপনি আমার এফোর্টটাকে কোন চোখে দেখছেন স্যার, সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট। আপনার আমার ওপর ভরসা আছে তো? অফকোর্স আছে আশি, আমি তোমাকে ছাড়া কাউকে ভরসা করি না। তাহলে আপনি বিশ্বাস করেন তো আমি যে কাজটাই করি না কেন সেটাই পরিবারের ভালোর জন্য করি, নিজের জন্য না? এটা আপনি মানেন তো? হ্যাঁ আশি, এটা আমি মানি। তুমি যা করছো, তুমি যা ভাবছো, সব এই পরিবারের ভালোর জন্যই ভাবছো। তুমি আমার ভালোর জন্য, আমাদের এই পরিবারের ভালোর জন্য তুমি নিজের জান লড়িয়ে দেবে, এটা আমি জানি। ব্যাস, তাহলে হয়ে গেল। আপনি যদি আমার উপর ভরসা রাখেন, বিশ্বাস করেন আমাকে, তাহলে কে কি বললো সেটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আর আমি তো জানি আমি কি করছি। এবার চলুন, আপনি খেতে চলুন। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। স্যার এভাবে আমাকে সাপোর্ট করছেন, আমার পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু উনি যদি সত্যিটা জানতে পেরে যান, যদি জানতে পেরে যান যে আমি বারে গান করি, তারপরে উনি এভাবে আমার পাশে থাকবেন তো? নাকি বাকিদের মতো উনিও আমাকে ভুল বুঝবেন?